কুষ্টিয়ার খোকসা পৌরসভার অবহেলার কারণে নষ্ট হয়েছে অর্ধ কোটি টাকার রাস্তা ও ব্রিজ। রাস্তাটির জায়গায় জায়গায় খানাখন্দে ভরা, ভেঙে গেছে ব্রিজের দুই পাশ। স্থানীয় এলাকাবাসী বলছে নির্মাণাধীন বাড়ির রড, ইট, বালি, সিমেন্টের লোড করা ভারী যানবাহন চলাচলের কারণেই রাস্তা জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে, আমরা বিষয়টা নজরে নিয়েছি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শামীম হাসান খান। খোকসা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্রান্সের প্যারিস শহরের নামকরণে খোকসা পৌরসভার আর্থিক বরাদ্দে গত ১ বছর আগে জনভোগান্তি লাঘব করতে ১.৫ কিলোমিটার সিসি ঢালাই দিয়ে রাস্তা তৈরি করে খোকসা পৌর কর্তৃপক্ষ। স্থানীয় এলাকাবাসী বিকেল বেলা রাস্তার উপরে দাঁড়িয়ে সন্ধ্যাকালীন সূর্য অস্তের প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করেন বলেই এই রাস্তাটির নামকরণ করা হয় প্যারিস সড়ক। স্থানীয় এলাকাবাসীর একটাই দাবি, গত কয়েক বছর ধরে এখানে নির্মাণাধীন বাড়ির মালামাল আনার কারণে এই রাস্তাটি আজ ভেঙেচুরে খানাখন্দে পরিণত হয়েছে। আর এর জন্যই প্রধানত দুইজনকে দোষী করেন এলাকাবাসী। তারা হলেন নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক স্থানীয় বাসিন্দা পিনু পরামানিক ও শোভহান বিশ্বাস। এই ধরেন ছোট রাস্তা, বড় বড় গাড়ি বাটা আম্বার মাম্বার চললে এই রাস্তাটার এই দশা হয়েছে, বুঝতে পারছেন। এই বাটা আম্বার যাওয়ার কারণে এইগুলো হয়েছে। আপনার যদি হয় 10 টনে 20 টনের রোড, যদি 30 টনের গাড়ি যায় সেই রাস্তা থাকে নাকি? এই রোডে আসছে 2 টনে, যায় আসছে 3 টন 4 টনে গাড়ি, সেই রাস্তা থাকে। আমরা সামনে দেখলাম যে একটা ব্রিজ ভাঙছে, ব্রিজটা আসলে কিভাবে ভাঙলো? ওই ব্রিজে বাটা আম্বার খরচ করতে যায় ভাঙছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা আমরা যে সময় ওই ব্রিজটা করি, আসলে ব্রিজটা আমাদের ওখানে আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটে হয়তো আমরা সেই পরিমাণ ব্রিজ, অত বড় ব্রিজ করতে পারি নাই। তবে আমরা যে ব্রিজ করেছি, ব্রিজ টেকসই এবং মজবুত। এখন ওখানে ধরেন এই যখনই ভারী যানবাহনটা যাচ্ছে, হয়তো ওখানে হয়তো একটু ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতি যদি হয়েই থাকে, আমি কথা দিচ্ছি আমার মেয়রের দিয়ে আমি কাউন্সিলর হিসাবে এলাকার যারা আমাদের মুরব্বী আছে তাদের নিয়ে যদি দেখি যে এটা আসলে ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই এটা নির্মাণ করে দেব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। ইতিমধ্যেই এই বিষয়ে আমি শুনেছি যে কে বা কাহারা তাদের কাজের জন্য ওভারলোড গাড়ি নেওয়ার কারণে রাস্তা এবং ওইখানে যে কালভার্ট আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমি হয়তো আজকালের মধ্যেই আমি সরজমিনে পরিদর্শন করার পরে যে প্রয়োজনীয় ব্যবস্থা জনদুর্ভোগ নিরসনের জন্য সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি গ্রহণ করব।